আমার দুর্ভাগ্য হচ্ছে, আমি আরেকটা কথা এটা বলতে চাই না কিন্তু বললেই আজকে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে সংবিধান করতে যিনি বসছিলেন, যাকে আসলে প্রধানত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি আসলে ৭১-এর যুদ্ধটার সময় বাংলাদেশে ছিলেন না। তিনি এখানকার রক্তাক্ত প্রতিরোধটা আসলে দেখেন নাই, মানুষের ত্যাগ তিতিক্ষা দেখেন নাই। দুর্ভাগ্য হচ্ছে আবারও কাকতালীয়ভাবেই হইতে পারে এইবার আসলে বিএনপি যাকে সংসদে এবং তার আগে ঐক্য কমিশনে আসলে এই সাংবিধানিক বিষয়গুলি সমাধান করার জন্য যাকে প্রতিনিধি হিসেবে দিচ্ছে, উনি আসলে বাংলাদেশের এই অভ্যুত্থান দেখেন, উনি আসলে আবু সাইদের দাঁড়ানো দেখে নাই, উনি আসলে মুগ্ধদের দেখে নাই, উনি রিয়া গুপ্তের দেখে নাই, উনি আমি গুলি খাইছিলাম কোন পরিস্থিতির মধ্যে এটা দেখে নাই। মানে আমরা যে এই লড়াইয়ে ছিলাম, এই লড়াই তো আমাদের জীবন বাজি রেখে আমরা নামছিলাম। তো সেই লড়াইয়ের একটা লক্ষ্য ছিল যে আর কোনো একজন শাসক শেখ হাসিনা হবে না, এই রক্ত দেওয়া যেন শেষ রক্ত দেওয়া হয়, আমার আরেকটা সন্তান আরেকবার একই দাবিতে আবার মারা যাবে এটা। কিন্তু যখন আসলে তর্কটা এই জায়গায় চলে আসে যে এটা বৈধ কি বৈধ না, এই সাংবিধানিক পরিবর্তন সাংবিধানিক পথে হবে কিনা, এটা আশ্চর্য মানে হাস্যাস্পদ একটা তর্ক। মানে আপনি বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনছিলেন, তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানের মধ্যে আগে থেকে লেখা ছিল নাকি? আপনি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করে নতুন ধরনের একটা বন্দোবস্ত করবেন, এইখানে কি আপনার সংবিধানের মধ্যে থাকবে যে আপনার সংস্কার পরিষদ 11 দলের জায়গাটা যদি আমি বলি, জামাতে ইসলামীকে তো আমি ওই সময় ফেস করছি। তো জামাতে ইসলামী তো 5 তারিখের আগে পর্যন্ত কোনোভাবেই সংস্কার একটা রাজনৈতিক প্রকল্প হইতে পারে এটা তো সে কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন বিশ্বাসও করে নাই, এন্ডোর্সও করে নাই। 5 তারিখের পরে এরা যখন এদের ছেলেমেয়েরা যখন আসলে সংস্কারের পক্ষে দাঁড়াইছে, জামাতে ইসলাম এটা কৌশলগত কারণে মনে করছে যে এদের সাথে থাকতে হবে, এদেরকে কবজা করতে হবে। আর এরা যারা 31 দফায় আমাদের সাথে ছিল, এরা যেহেতু এটাকে জামাত এবং এরা যেহেতু এটাকে আসলে আঁকড়ে ধরছে, ওনারা যথাসম্ভব পিছন দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে জাতির যে আকাঙ্ক্ষা এটার কাছ থেকে সরে গেছে। এখন 11 দল হচ্ছে বিএনপির সাথে বিরোধিতার জায়গা হিসেবে সংস্কারকে ব্যবহার করে, সংস্কারের জন্য বিএনপির বিরোধিতা করে, এটা আমার মনে হয় না। কারণ আমি জামাত ইসলামীকে সংস্কারের প্রশ্নে ঐকমত্য কমিশনে অনেক ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ করতে দেখছি। আলোচনার টেবিল রেখে তারা আসলে আন্দোলন করতে চলে গেছে, আলোচনার টেবিল রেখে ঐকমত্য কমিশন রেখে ওরা রাজপথের হুমকি দিচ্ছে এবং এটাকে এনসিপি তখন আসলে বিরোধিতা করছে, এনসিপির সাথে ঐক্য করছে, এনসিপিকে ট্র্যাপ করে তাদেরকে রাজপথে নামাইতে চাইছে, এনসিপি নামে নাই। পরবর্তীকালে আসলে তারা এখন যখন আসলে সংসদীয় রাজনীতির মধ্যে ঢুকছে, ভাই যেটা বলতেছিলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে মেনে নিতে পারিনি, আমরা নীতিগত জায়গাটাকে ছেড়ে কেবলমাত্র ওনাদের সাথে একটা আসন পাবো কিংবা ট্রেজারি বেঞ্চে যাবো এই লোভে আসলে রাজনীতিটাকে বিসর্জন দিতে পারি নাই। আমার সাথে যারা পারছে এটা অ্যাডজাস্ট করছে, আমার পক্ষে এটা সম্ভব হয়নি। ওনাদের বেলায় আমি যেটা বলবো যে আমি একটা কথা কেবলমাত্র পরিষ্কার করি, আমি আশা করতে চাই যে বিএনপি এবং 11 দলীয় জোট তাদের মানুষই আমাদের চাইতে বেশি পরিমাণে আসলে আত্মত্যাগ করছে, তাদের মানুষেরা দীর্ঘ সময় ধরে আসলে লড়াই করছে এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমি শুধু বলবো যে তারা যেন তাদের শহীদদের প্রতি, তাদের সঙ্গী সাথীদের আকাঙ্ক্ষার প্রতি এবং জনগণ তাদের উপর যে আস্থা রাখছে, আমাদের নেতাকর্মীরা এখন দাবি করেন এই গণঅভ্যুত্থান আসলে তাদের কারণে সম্ভব হয়েছে, সফল হয় এমনই দাবি করে থাকেন বেশি। আমি এই দাবিটাকে স্পেসিফিক করতেছি না, আমাদের সবার চেষ্টার মধ্যে যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে, সেভাবে সম্মিলিতভাবে এটা হয়েছে। কিন্তু